This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুভময়দা, এতটা প্রত্যয় শাসক দলের, রাজ্যের শাসক দলের হওয়ার মূল কারণ কি? দেখুন, আজ যদি বিষয় তাহলে সত্যি পশ্চিমবঙ্গের যে ধরনের তথ্য, গত উপনির্বাচনের যে ধরনের ফলাফল, তার নিরিখে তৃণমূল কংগ্রেস যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, এই নিয়ে কোনো রকম সন্দেহের জায়গাই নেই। আবার একই সঙ্গে সামনের প্রায় 1.5 বছর পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কি হবে সেটাও এক্ষুনি বলা সম্ভব নয়। তবে কুণাল ঘোষ মহাশয় যেটা বললেন সেটা হচ্ছে 250টি আসন মোটের ওপর তৃণমূল, বিজেপি বিরোধী দল হতে পারবে না, অর্থাৎ বিজেপি পাবে 29টি আসন, 250 আর 29 279। তার উপরে মোটামুটি বামফ্রন্ট আর কংগ্রেসের হাতে থাকছে 15টি আসন। অর্থাৎ একটা কথা তৃণমূল কংগ্রেস অন্তত মনে করছে যে সামনের নির্বাচনে এই যে কংগ্রেস বা সিপিএম একটাও আসন পায়নি, মাত্র একটি আসন পেয়েছিল আইএসএফ, সেই জায়গায় বামপন্থী এবং কংগ্রেসটা মিলে 15 আসন পেতে পারে, এটা অন্তত বিয়োগ করলে দেখা যাচ্ছে। সেটা কি উনি হিসেব করে বলেছেন না সাধারণভাবে বলতে চেয়েছেন, এটা বোঝা গেল না। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, ধরা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতলেন এবং বিপুল ভোটে জিতলেন, তাতে পশ্চিমবঙ্গের কি ভালো হবে, এটা কিন্তু দ্বিতীয় প্রশ্ন। পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে তাকে অস্বীকার করার কোনো রকম উপায় নেই, এবং লক্ষ্মীর ভান্ডার গোছের প্রকল্প, স্বাস্থ্যসাথী গোছের প্রকল্প, তার একটা সাফল্য আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমাদের দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কোন পথ দেখাবে? তৃণমূল কংগ্রেস তো একটি সোশ্যাল ডেমোক্র্যাট গোছের দল, যে দলে একেবারে অতি বাম মানুষ থেকে শুরু করে একেবারে অতি দক্ষিণপন্থী মানুষ আছে, সমান একেবারে আপনারা দেখতে পাবেন, এবং নাম ধরে ধরে বলে দেওয়া যায়, এবং তার দল থেকে অন্য দলে মানুষ যায়, তারা অন্য দল থেকে মানুষ নেন, অর্থাৎ একটা লিবারাল বিষয়টাও আছে। অর্থাৎ বিজেপি বা বামপন্থীদের মতো, বিশেষ করে বামপন্থীদের মতো যারা খুব সহজে দল থেকে লোকজনকে ঢুকতে দেয় এমনটা নয়, এরকম একটা লিবারাল দল, তার মধ্যে তৃতীয় বিশ্বের একটি দেশে ব্যাপক পরিমাণ দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির যে একটা সম্ভাবনা থাকবে সেটা জানাই যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমাদের সেখান থেকে বেরোনোর কোনো পথ দেখাবে কি? অর্থাৎ তারা নির্বাচনে না হয় জিতেই গেলেন, সে তো চীনে যারা ক্ষমতায় আছে তারা কোনোদিনই নির্বাচনে হারেন না, কারণ সেখানে নির্বাচন হয়ই না। তাহলে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবেন এটা যদি সত্যিও হয়, তারপর তৃণমূল কংগ্রেস 2026-এর পর বা 2025 এই নতুন বছরে আমাদের ঠিক কোন রাজনৈতিক দিশা দেখাবেন, কোন পথের সন্ধান দেবেন, পশ্চিমবঙ্গকে কোন রাস্তায় এগিয়ে নিয়ে যাবেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্বাচনে জেতাটা রাজনীতির একমাত্র কাজ নয়, রাজনীতির একটা অংশ নির্বাচনে জেতা, তার বাইরেও মানুষের জন্য কাজ, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ, সেই বিষয়গুলোর কথা কিন্তু তৃণমূল এবং বিজেপির নেতারা যে দ্বন্দ্বটা দেখাচ্ছেন সামনে, তার মধ্যে আবার অনেক জায়গায় হয়তো সেটিংও থাকতে পারে, থাকলেও ক্ষতি নেই, তারা দুজন মিলেই তো সবচেয়ে বেশি আসন পান। কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের ভালো করার জন্য তৃণমূল আর বিজেপি কি করতে চায় তা কিন্তু একেবারেই পরিষ্কার নয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার খালি মনে পড়ছে 4 জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়েছিল, সেদিন আপনি বলেছিলেন আমাদের স্টুডিওতে এসে, শাসক দলকে যে কোনো ক্ষেত্রে কেন্দ্র হোক বা রাজ্যের সমালোচনাটা কিন্তু শুনতে হবে। শতরূপা। শিলাদিত্য, শুভময়দা, অনেকগুলো কথার মধ্যে আমি দুটো কথা তুলছি। অফকোর্স আমি মোটার ওপর অ্যাগ্রি করি। একটা কথা তুলে নিয়ে আমি আমার কথাটা বলছি যে এখানে আদৌ ইলেকশন হয় কি না, এটা আমরা বহুবার দেখেছি। এটা শুধু আমরা সিঙ্গল লার্জেস্ট অপোজিশন পার্টি বলছি তা নয়, মিডিয়া চাক্ষুষ দেখিয়েছে কিভাবে এখানে ভোট হয়ই না, অর্ধেক লোক তো ভোট দিতে পারে না, এবং যারা দেয় তারা প্র্যাকটিক্যালি ভয়ে দেয়, আর বাকি যে কটা ভোট আছে সেগুলো ওই ব্যালট পেপার আর মেশিনটা তো নেহাত চেবাতে পারছে না, ব্যালট পেপার হজম করে বাকিটা ওরা ট্যাকেল করে। আমি এবার আসি একটা কথায়, তুমি যেটা বললে, যেটা দিয়ে শুরু করলে যে এত অনুদান, এত লক্ষ্মীর ভান্ডার, এই সেই কত কি তারা দিচ্ছে, সো দেয়ারফর ওরা একটা কোথাও এই যে হাই লেভেল অফ করাপশন বলো, কোথাও কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো জবস নেই, কোনো চাকরি নেই, চাকরি নিয়ে দুর্নীতি, চাল নিয়ে দুর্নীতি, মাথার চাল নিয়ে মানে খাবার চাল নিয়ে দুর্নীতি, মাথার চাল নিয়ে দুর্নীতি, বাকি সব পাথর সিমেন্ট বালি থেকে সমস্ত খেয়ে হজম করে দিচ্ছে, এই লেভেলের করাপশন, সেইগুলো ঢাকতে এরা পুরোপুরি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুরোটাই অনুদানের সরকার চলে, এবং সেই অনুদান দিয়েও তারা থামে না। এখানে মন্ত্রীরা আছেন এমন
কল্যাণ ব্যানার্জি বলো কি উদয়ন গুহ বলো কি হুমায়ুন কবির এখন রিসেন্টলি যে হ্যাঁ সরি সাংসদ মানে জনপ্রতিনিধিরা তারা যেভাবে থ্রেট করে ইলেকশনের পরে যে কোথায় কোথায় মানে ভোট কম হয়েছে দেখো সেখানে দিদিকে বলে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দেবো, এই ধরনের কথাবার্তা। হুমায়ুন কবির হিন্দুদের ভাসিয়ে দিচ্ছে ভাগীরথী নদীর মধ্যে। সেখানে একটা বাই ইলেকশনে বা যেখানে জনতা মনে করছে যে হাফ ভোট হচ্ছে, সরকার হয়তো পাল্টাবে না, ফর এক্সাম্পল লোকসভার সময় তারা বিধানসভা পাল্টানোর ভয় মানে পাল্টাবে না, এই ভয় হয়তো সেই হারে মানুষ যে কজন মানুষ ভোট দিতে পারে সেই ভোটগুলো পড়ে না, আদৌ পড়ে না, মানে তারা ধরেই নেয় এই সরকার এই ইলেকশনে তো তৃণমূলকে পাল্টানো যাবে না। সেজন্য আমার মনে হয় এই মাঝখানের ইলেকশনগুলো না দেখে এবং বাকি 14টা মাস যেটা বাকি রয়েছে, শুভময় দা বললেন 1.5 বছর, আমি আরও কম করে দিচ্ছি, ফেব্রুয়ারি মার্চের মধ্যে উই উইল বি ইনটু ইলেকশন মোড 2026-এর মধ্যে, তো আমাদের রইল বাকি 14-15 মাস। এইখানে আমার মনে হয় না এই মুহূর্তে এটা অ্যাসেস করার জায়গায় আছি বলে আমার একটাই শুধু বক্তব্য, যদি এতই অনুদান এতই মানুষের জন্য উন্নতি করছে, এতই তাদের মানে 13 বছর 14 বছর হতে চলল এগিয়ে বাংলা, তাহলে সেই বাংলার মানুষের ওপর যে পার্টি কথা বলে মাটি মানুষের কথা, তো সেই মানুষের ওপর একটু ভরসা কেন রাখা যাচ্ছে না? কেন ফিয়ার সাইকোসিসের মধ্যে এত ভোট দিতে হচ্ছে? তারপরেই এসে যারা ভোট দিয়েছে বা যে ক্যান্ডিডেটরা তাদের বাড়ি ঘরদোর পর্যন্ত জ্বালিয়ে পোস্ট পোল ভায়োলেন্সে প্র্যাকটিক্যালি শেষ করে দিতে হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট পার্টিকে। কোথাও কোনো অপোজিশন তারা রাখবে না, কংগ্রেস সিপিএম না হয় আমি এই মুহূর্তে মানে প্লিজ ডোন্ট টেক অফেন্স, কিন্তু এই মুহূর্তে যদি আমি ধরেও নিই যে ভোটের ময়দানে তারা পশ্চিমবঙ্গের কোনো ফ্যাক্টর নয়, কিন্তু বিজেপিকে তো পর্যন্ত ওরা শেষ করে তারপরেই আবার তারা গল্প উঠবে কোথায় অপোজিশন, শুধুই তো আমরা। এবার আমি সেই কথাটাতেও বলি, আমার লাস্ট কথা, তৃণমূল যেভাবে তৃণমূলের সঙ্গে লড়ে যাচ্ছে, এই অনুদানের কিক অফ কে নেবে, সিন্ডিকেট কিরম চলবে, তাদের নিজস্ব টাকা আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, এই করে তো নিজেরাই শেষ করে দিচ্ছে। অনেকগুলো প্রশ্ন শতরূপা, শুভময়দা আমি জানি আপনি হাত তুলছেন, আসবো আপনার কাছে। জাস্ট আমি একটু শতরূপাকে মনে করিয়ে দিই যে অনুদান নিয়ে কথা হলো, সম্প্রতি আমরা জানি যে বিধানসভা নির্বাচন হয়েছে অন্যান্য স্টেটে, সেখানেও কিন্তু অনুদানের রাজনীতি বিজেপি নিয়ে এসছে। প্লিজ 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 অনুদানের রাজনীতি বিজেপি নিয়ে এসছে। এবার তুমি আমাকে রেকটিফাই করে দিতে পারো বা তুমি তোমার বক্তব্য রাখতে পারো। আসবো 2, সন্ত্রাসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত, নির্বাচন কমিশন উপস্থিত, কেন বারবার এই অভিযোগ করা হচ্ছে? 3, বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন গুলিয়ে ফেলার অভিযোগের চেষ্টা, রাজনৈতিক দল রয়েছে তারা এগুলো বোঝাবে সাধারণ মানুষকে। শুভময়দা না, একটা কথা তো আপনি বলেই দিলেন, মহারাষ্ট্রের মতো একটা উন্নত রাজ্যে হঠাৎ করে এত গরিব মানুষ কি করে বেড়ে গেল বিজেপি ক্ষমতায় থাকার পরও, যে এবার এতগুলো অনুদান দিতে হলো। এবং এই যে বিজেপি এবং তৃণমূল সাধারণভাবে চরিত্রগতভাবে দুটো দল আলাদা হওয়ার কথা, কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলই হোক বা অন্যান্য রাজনৈতিক দলই হোক, তাদের যে বিভিন্ন নেতানেত্রী যাদের মতের সঙ্গে বিজেপির মত একেবারেই মেলে না, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি যেভাবে তাদের নিজের দলে নিচ্ছে, তাতে দুটো রূপ আর কি। একটা হচ্ছে বিজেপির তৃণমূলী রূপ আর কি, যেখানে তারা তৃণমূলের মতন বিজেপির কাজ করে, একটা হয়তো সত্যিকারের নীতি এবং আদর্শ ভিত্তিক বিজেপি থেকেও থাকলেও থাকতে পারে। তা দিদি কোন কাজের কথা বলছেন, কোন বিজেপির কথা বলছেন, সেটা অবশ্যই একটা বোঝার প্রয়োজন আছে। বিজেপি তৃণমূলের রূপ কেন বললেন আমরা বোঝার চেষ্টা করবো। সুস্মিতাদি শুভময়দার শেষ কথাটা নিয়েই বলি যে সত্যি তো বিজেপি তৃণমূলের আরেকটা রূপ, কারণ আমরা বলি কয়েনের এপিট যদি তৃণমূল হয়, কয়েনের ওপিট হচ্ছে বিজেপি। যাই হোক, আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে 2026-এর ইলেকশনে তৃণমূল ক্ষমতায় আবার ফিরে আসছে কি আসছে না, সেই ব্যাপারে তৃণমূল খুব প্রত্যয়ী, তারা বিশেষ আশা করে রয়েছে যে তারাই ক্ষমতায় আসবে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। ওই যিনি মুখপাত্র আছেন, যিনি 3.5 বছর জেল কেটে এসছেন, ইনিই বলেছিলেন না সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। তাহলে ওনার কথার এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে, আমরা সেই নিয়ে কেন আলোচনা করছি জানি না। তবে হ্যাঁ, এটা একটা বিষয়, ইট ইজ টু আর্লি। তবে তৃণমূল যেভাবে বলছে 250টার উপরে সিট নিয়ে আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে মানে ইলেকশন একটা মানে ইলেকশন হয়, কিন্তু ইলেকশন কমিশন থাকে, পুলিশ প্রশাসন থাকে, সরকারের একটা ভূমিকা থাকে এবং জনগণের একটা ভূমিকা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গণতান্ত্রিক উপায়ে একটা ইলেকশন পদ্ধতি কন্ডাক্ট করে কে ক্ষমতায় আসবে এবং কত সিট নিয়ে আসবে, এইভাবে ঠিক সঠিকভাবে বলাটা আমার মনে হয়
ঠিক নয়। কারণ এইভাবে তৃণমূল বিজেপি বলে, যেমন ইসবার 400 পার বিজেপি বলেছিল, ঠিক আবার তৃণমূলকেও এখন শুনতে পাচ্ছি 250 টার্গেট তারা সিট পাবে এরকমভাবে। মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি হবে সেটাও বলে দিচ্ছে, সবটাই আগে বলে দিচ্ছে। তাহলে জনগণের মানে জনগণ ভোট দিয়ে যে ইলেক্ট করবে যাদেরকে, তাদের জনগণের উপরে ভরসা কিন্তু তৃণমূল রাখছে না। তাহলে এত জনমুখী প্রকল্প, যেখানে সত্যি তো আজকে কতগুলো জনমুখী প্রকল্প যেগুলো সত্যি ক্লিক করেছে এবং সেটা প্রমাণ করেছে যে তাদের ভোটের রেজাল্টে সেটা প্রমাণ করেছে। আজকে যতই বুথ দখল করুক আর যতই ছাপ্পা ভোট মারুক, একবারে সমস্ত জায়গাতে এইভাবে বুথ দখল করে কিংবা ছাপ্পা ভোট মেরে জেতা যায় না। তাদের জনমুখী প্রকল্প অবশ্যই ক্লিক করেছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে, এবং কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, তারপরে কি সবুজ সাথী, বিভিন্ন রকম এতগুলো প্রকল্প। আমার কথা হচ্ছে দিদিমণি কিংবা দিদিমণির দলকে এই এতগুলো জনমুখী প্রকল্প করার পরও কেন ভরসা রাখতে হচ্ছে আরাবুল শওকতদের উপরে? কেন আরাবুল শওকতদের উপরে ভরসা রেখে তাদের কথা বলতে হচ্ছে? আজকে কিন্তু আমরা যখন বলছি যে মেরুকরণের রাজনীতিতে, যেই বাইনারি ভিশনে, এই যে আজকে বারংবার আজকে শুভময়দা একটা কথা বললো যে 15টা সিট হয়তো বামফ্রন্ট কংগ্রেসের থাকবে। আমরা আশাবাদী আমাদের দল ভালো রেজাল্ট করবে, আমাদের বিধানসভায় আমরা আশা করি জাতীয় কংগ্রেস ভালো রেজাল্ট করবে। এইবার কে ক্ষমতায় আসবে না আসবে, কটা সিট নিয়ে আসবে, টোটালটাই নির্ভর করছে জনগণের উপরে। তাতে আমরা বলছি ধর্মীয় মেরুকরণের দ্বারা যেভাবে বিজেপি এবং তৃণমূলের একটা বাইনারি ভিশন তৈরি করা হচ্ছে, আমাদের হয়তো কোনো খামতি থাকতে পারে। আমাদের দলের আজকে খামতি আমরা মেনে নিচ্ছি, আমাদের দলের খামতি আছে পশ্চিমবঙ্গে, আমরা সেইভাবে আমরা আঁচড় বসাতে পারিনি। কিন্তু তার আর একটা দিক যেটা দেখতে হবে যে এই যে বাইনারি ভিশনটা কিন্তু ভীষণভাবে কাজ করে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।